আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 12 থেকে বাংলাদেশ সরকারের যে অর্থ ব্যবস্থা রয়েছে এইখান থেকে আমরা আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ছক বা চার্ট দেওয়া আছে যেখানে বলা হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা দেওয়া আছে। সরকারের অর্থ ব্যবস্থা এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ এবং একটি হচ্ছে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ। তো অর্থ ব্যবস্থা আমরা জানি কি হয় সাধারণত, যেখানে হচ্ছে সরকারের আয় ব্যয় ঋণ সংক্রান্ত জিনিসগুলো আলোচনা করা হয়, সেইটাকেই বলা হচ্ছে অর্থ ব্যবস্থা। ঠিক আছে, তো এখানে সরকারের অর্থ ব্যবস্থাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আয়ের উৎস এবং একটা হচ্ছে ব্যয়ের উৎস। তো এই আয়ের উৎসসমূহকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা ভাগে হচ্ছে বাণিজ্যিক শুল্ক টুল্ক এইগুলো আছে, বা হচ্ছে আপনার কি আছে, আমরা বলতে পারি এইগুলো হচ্ছে এক প্রকার ওই যে আয়কর বা কর রাজস্ব। এটা কি, এগুলো আমরা বলতেছি হচ্ছে কর রাজস্ব। আর এই পাশে আছে হচ্ছে কর বহির্ভূত রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব। ঠিক আছে, আর এখানে আরেকটা হচ্ছে সরকারের ব্যয়ের খাত। তো আয়ের উৎস হচ্ছে সরকার প্রধানত এই দুইটা জায়গা থেকে আয় করে, একটা হচ্ছে কর রাজস্ব, একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। কর রাজস্ব বলতে কি বুঝাই আমরা সবাই জানি, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন বাধ্যতামূলকভাবে সরকারকে কোনো অর্থ প্রদান করে, তার বিনিময়ে কি করে না, কোনো ধরনের সুযোগ সুবিধা পায় না, তখন সেটাকে বলা হচ্ছে কর রাজস্ব। আর কর বহির্ভূত রাজস্ব হচ্ছে এই কর রাজস্বের বাইরে যা যা হচ্ছে তারা আয় করে, যে রাজস্বটা পায় সেটাকে আমরা বলি হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। তো এখানে দেওয়া আছে কি, বাণিজ্যিক শুল্ক আছে, এখানে আবগারি শুল্ক আছে, আয়কর আছে, মূল্য সংযোজন কর আছে, সম্পর্ক শুল্ক আছে, ভূমি রাজস্ব আছে, নন জুডিশিয়াল স্ট্যাম্প আছে, রেজিস্ট্রেশন আছে, যানবাহন কর আছে, বিদ্যুৎ শুল্ক আছে, উৎস কর আছে, তারপর হচ্ছে অন্যান্য কর ও শুল্ক আছে। দেখেন, বাণিজ্যিক শুল্ক কি আমি বলতে পারি, আপনি বাণিজ্য পরিচালনা করতে গেলে যখন সরকারকে যে অর্থটা প্রদান করেন, শুল্ক মানে হচ্ছে কি কর, শুল্ক মানে কি কর। তো সেটাকে আমরা বলতেছি বাণিজ্যিক শুল্ক। আবগারি শুল্ক কি, দেশের অভ্যন্তরে ধরেন আপনার বিভিন্ন ধরনের দ্রব্য বা সেবা উৎপাদিত হয়, তখন ওইটার পরিবর্তে আপনাকে যে করটা প্রদান করতে হয় বা শুল্কটা প্রদান করতে হয়, সেটাকে আমরা বলতেছি আবগারি শুল্ক। আয়কর কি, আয়কর মানে হচ্ছে ইনকাম ট্যাক্স, অর্থাৎ আপনার আয়ের উপর যে কর ধার্য করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে আয়কর। তারপরে হচ্ছে মূল্য সংযোজন কর। এই জিনিসটা আসলে কি, আপনার মূল্যের উপর যে করটা অ্যাড করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে মূল্য সংযোজন কর, বা হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে বলি ভ্যালু অ্যাডেড ট্যাক্স। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সম্পর্ক শুল্ক, দেখা যাচ্ছে বিভিন্ন এই করগুলো আবগারি শুল্ক, মূল্য সংযোজন কর এগুলো বসানোর পরেও আবার যদি মনে হয় যে আমার আরও এখানে ট্যাক্স বসানো যাবে, তখন যেই ট্যাক্সটা বসানো হয় সেটাকে বলা হচ্ছে সম্পূরক শুল্ক। তারপর হচ্ছে ভূমি রাজস্ব, অর্থাৎ আপনার জমির উপর যে কর ধার্য করা হয় সেটাকে বলতেছি আমরা ভূমি রাজস্ব। নন জুডিশিয়াল স্ট্যাম্প, অনেক ধরনের স্ট্যাম্প ক্রয় বিক্রয় হয় বিচারিক কাজে, এই কাজে, তো এইগুলোকে বলা হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প। রেজিস্ট্রেশন, আপনার রেজিস্ট্রেশন বাবদ অনেক টাকা দিতে হয়, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। যানবাহন কর, আপনার যে যানবাহনগুলো আছে এইগুলোর উপর কর দেওয়া হয়। বিদ্যুৎ শুল্ক, উৎসে কর এবং অন্যান্য কর শুল্ক, এই হচ্ছে আপনার আপনার কি বলা হচ্ছে কর রাজস্ব। কর বহির্ভূত রাজস্ব কি, লভ্যাংশ মুনাফা। আপনি কি কোনো কিছু লাভ করছেন ওইখান থেকে একটা এই লাভের একটা অংশ বা মুনাফার একটা অংশ আপনি দিচ্ছেন, এটা হচ্ছে লভ্যাংশ ও মুনাফা। আবার সরকার কি করে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সুদ পায়, বিভিন্ন কি পায়, সুদ পায়। তারপর হচ্ছে অর্থনৈতিক সেবা পায়। ধরেন আপনি আপনার ধরেন আমি যদি বলি যে কোনো একটা সেবা দিতেছে সরকার, তার বিনিময়ে কিছু টাকা নিচ্ছে, এটা হচ্ছে অর্থনৈতিক সেবা। সাধারণ প্রশাসন, রেলওয়ে, আপনি রেলে কি করতেছেন, ভ্রমণ করতেছেন, টাকা দিচ্ছেন, এটা হচ্ছে সরকার আয়ের একটা উৎস। ডাক বিভাগ, ডাক আপনার কি করতেছে, ডাকযোগে বিভিন্ন খবর এই সেই আমরা কাজ করতেছি, তো এটা হচ্ছে কি সরকারের কর বহির্ভূত রাজস্বের একটা অংশ। তারও টেলিফোন, বন, টোল ও লেভি, ভাড়া ও ইজারা, জরিমানা, দ্বন্দ্ব, বাজেয়াপ্তকরণ, সেবা ও ফি, এখানে সেবা ও ফি হবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আপনার কি, আপনার বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ। তো মূলত হচ্ছে দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে কর রাজস্ব, একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। তো আমরা যদি এখন সরকারের ব্যয়ের খাতসমূহ দেখি, তো দেখবেন সরকার বিভিন্ন প্রতিরক্ষা, মানে এই জিনিসটা থেকে আসে, এই প্রতিরক্ষা ব্যয়ের যে আমরা হচ্ছে যেই খাতে ব্যয় করি ওইটা হচ্ছে আবার অপ্রকাশিত থাকে। কারণ কি, এখানে জাতীয় নিরাপত্তা বিষয়টা কি খুবই
মানে জড়িত থাকে, যার কারণে কি হয় এই প্রতিরক্ষা খাতে মূলত কত টাকা ব্যয় করলাম এটা প্রকৃত যে ইটা আছে, তালিকাটা আছে, এটা প্রকাশ করা হয় না। তারপর হচ্ছে বেসামরিক প্রশাসনের জন্য, শিক্ষা খাতের জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা দেখতেছি সরকার প্রতি বছর ব্যাপক পরিমাণে অর্থ কি করতেছে, ব্যয় করতেছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ, ঋণ ও সুদ পরিশোধ, কৃষি ও মৎস্য ও পশুপালন, পুলিশ আনসার ও বর্ডার গার্ড বাহিনীতে কি করতেছে, বিভিন্ন টাকা ব্যয় করতেছে। বিচার বিভাগ ও কারা বিভাগ, রাজস্ব আদায়কারী, সামাজিক নিরাপত্তা, বৈদেশিক বিষয়াবলী, অবসর ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা, মানে অপ্রত্যাশিত ব্যয়। ধরেন আপনি কোনো সরকারের কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, কোনো বন্যা হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে বা দুর্যোগ হয়েছে, তখন কি করে এই অপ্রত্যাশিত ব্যয় করে, উন্নয়ন ব্যয় করে, অন্যান্য খাতে কি করে ব্যয় করে। তো এই হচ্ছে ব্যয়ের খাতসমূহ। তো এইখান থেকে মূলত আপনি এক তালিকায় সরকারি অর্থ ব্যবস্থার বিভিন্ন খাতসমূহ দেখতে পারবেন। তো এখান থেকে মূলত আপনার কি প্রশ্ন আসছে, ধরেন এমসিকিউ প্রশ্ন আসতে পারে। ধরেন বলো যে নিচের কোনটি সরকার ব্যয়ের খাতসমূহ, ধরেন বহুপদী আসলো 1, 2 ও 3, এগুলো আসে না, তো এগুলো হচ্ছে এখানে আসতে পারে, বুঝতে পারছেন। আবার ধরেন বাংলা সরকার আয়ের উৎসসমূহ, বলো যে আয়ের উৎসসমূহের মধ্যে এটা কোন খাতে, এটা কোন খাতে, এটা কর রাজস্বের বিতরণ, এটা কর বহির্ভূত রাজস্বের বিতরণ, এইখান থেকেও এইভাবেও আসতে পারে। তো এই চার থেকে আপনারা কি করতে পারবেন, ওই এমসিকিউ টাইপের উত্তরগুলো খুব সহজেই দেখতে পারবেন। এবং আপনাকে যদি ধরেন আপনার সিকিউতে ঘতে যদি আপনাকে বলে যে এই কর রাজস্ব নিয়ে আপনাকে ব্যাখ্যা করতে বা কর বহির্ভূত রাজস্ব থেকে ব্যাখ্যা করতে, তখন আপনি কি করতে পারবেন, এগুলা ব্যাখ্যা করতে পারবেন। তো এই ছিল আমার বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা থেকে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।